গ্রামের ভোলাভালা ছেলে ফখর জামান এখন পাকিস্তান ক্রিকেটের হিরো। নৌবাহিনী ছেড়ে ক্রিকেটে আসা এই তরুণকে দেখার জন্য এখন প্রতিদিন মানুষের ঢল নামে। সেই ফখর জামান বললেন, চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারতের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির আচরণে তিনি হতাশাগ্রস্ত হয়েছিলেন। ক্যারিয়ারের চতুর্থ ম্যাচে খেলতে নামা ফখর ভারতের বিপক্ষে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি হাঁকিয়েছিলেন। তার 106 বলে 114 রানের ঝড়ো ইনিংসে 338 রানের বিশাল স্কোর গড়ে পাকিস্তান। ক্রিকেট বিশ্বে ধোনি একটি জনপ্রিয় নাম, এমনকি পাকিস্তান অধিনায়ক সরফরাজ সহ দেশটির অন্য ক্রিকেটের কাছেও প্রিয় আইডল হলেন ধোনি। এমন একজন ক্রিকেটারের বিরুদ্ধে কেন অভিযোগ তুললেন ফখর? আসলে বিষয়টি মজার ছিল। সেঞ্চুরি করার পর বেচারা ফখর আশা করেছিল কেউ না হোক, অন্তত তার প্রিয় ক্রিকেটার মহেন্দ্র সিং ধোনি এসে তাকে অভিনন্দন জানাবেন, নিদেন পক্ষে হাততালি দেবেন। কিন্তু ধোনি কিছুই করলেন না। এতেই মন খারাপ হয়ে যায় ফখরের। তার ভাষায়, আমি সেদিন ধোনির আচরণে হতাশ হয়েছিলাম। যখন আমি ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি করলাম, আশা করেছিলাম উনি করতালি দিয়ে আমাকে অভিনন্দন জানাবেন, কিন্তু তিনি কোনো প্রতিক্রিয়া দেখালেন না। তখন আমি কোহলির দিকে তাকালাম, তিনি মাথা নিচু করেছিলেন, তবে একই সঙ্গে হাততালির মাধ্যমে আমাকে অভিনন্দন জানাচ্ছিলেন। চ্যাম্পিয়ন্স ট্রফির উত্তেজনাপূর্ণ ফাইনালে ফখর জামান মাত্র 3 রানে প্যাভিলিয়নে ফিরতে পারতেন যদি জাসপ্রীত বুমরার বলটি নো বল না হতো। ক্যাচ দেওয়ার পরও রিভিউ নিয়ে বেঁচে যান ফখর। আর সেই নো বল করে এখন পর্যন্ত নানা ব্যঙ্গ বিদ্রুপের শিকার হচ্ছেন বুমরা। আর তাই এই নো বলের ছবি নিয়ে বিজ্ঞাপনও তৈরি করেছে ভারত ও পাকিস্তানের ট্রাফিক পুলিশ। সেই সময়ের অনুভূতি নিয়ে ফখর জামান বলেন, যখন আমি ক্যাচ দিলাম আমার হৃদয় ভেঙে গিয়েছিল। ফাইনালে আমি কিছু করে দেখাতে চেয়েছিলাম, সেটা না পারার আফসোস আমাকে গ্রাস করেছিল। তবে যখন আম্পায়ার আমাকে প্যাভিলিয়নে ফেরার পথে থামিয়ে দিলেন, আমার সামনে একটি নতুন আশার আলো জ্বলে উঠল। ভাবছিলাম বলটি যদি নো বল হয় আজকের দিনটা আমারই হবে। আশ্চর্য বিষয় হলো শেষ পর্যন্ত আমি সেই সুযোগটা পেলাম।